হ্যালো। তো কালকে আমরা এই ডিজাইনটা দেখেছিলাম। কালকে আমি পুরো ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে আমি অনেকটা ভিডিও করেছিলাম, বাট ভয়েস আসছে, বাট স্ক্রিন রেকর্ডারটা ঠিকমতো কাজ করে নাই, উইন্ডোটা মানে রেকর্ড হয় নাই। সরি ফর দ্যাট। তো আজকে আমি আমার কালকে ক্লাসটা কন্টিনিউ করব। কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করবো। আজকে আমরা একটু খেলবো, এই রিলেটিভ রিলেআউট নিয়ে একটু খেলবো, কিভাবে কি করা যায় দেখবো। তো আমরা একটু সবগুলো উঠাই দিই, নিচের গুলা জাস্ট ছবি, এই পিকচারটা রাখবো আর এই টাইটেলটা রাখবো, পেজ রাখবো আর টেক্সট ভিউ রাখবো, দেন সবগুলো উঠাই দিই নিচের লেআউটটা, শুধু রাখবো রিলেটিভ লেআউট। ওকে, তো এটা আছে। এখন আমরা সব ডিজাইনটাই উঠাই দিই, অ্যালাইন প্যারেন্ট এগুলো উঠাই দিই। আচ্ছা, এগুলো উঠাই দিই। আচ্ছা, এখানে থাক। আচ্ছা, আমরা চাই যে এই পিকচারটা একদমই কোনায় আসবে, শুধু পিকচারটা এই কোনায় আসবে, ঠিক আছে, বা এই মাঝখানে আসবে, নিচে মাঝখানে। তো কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে, উপরে আছে কি অ্যালাইন, আমি একটু ফার্স্ট থেকে করি। তো আমরা এখানে লিখতে পারি যে অ্যালাইন প্যারেন্ট, সাজেশন দিচ্ছে না কেন? আচ্ছা, এইখানে আমাদের নিচে দিতে হবে। তো অ্যালাইন প্যারেন্ট বটম আমাদের আগে নিচে দিতে হবে। অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু। দেখেন ছবি নিচে আসছে, বাম কর্নারে আসছে। এখন আমরা চাই যে এই ছবিটা এই ডান দিকে যাক। হ্যাঁ, আমরা একটু, তাহলে কি লিখতে হবে এখানে, অ্যালাইন প্যারেন্ট বটম রাইট নিতে হবে, লেফট আছে রাইট। তো আমরা এখানে লিখতে পারি যে অ্যালাইন প্যারেন্ট অ্যালাইন প্যারেন্ট এখানে কি লিখতে পারি আমরা, অ্যালাইন প্যারেন্ট বটম অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু। আচ্ছা, নিচে এখানে অ্যালাইন প্যারেন্ট বটম রাইট হবে এখান থেকে। আচ্ছা, না, অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু। এরপরে কিন্তু ডান দিকে, তাহলে অ্যালাইন প্যারেন্ট রাইট ইকুয়াল টু ট্রু। শেষ, বাম কর্নারে এসে পড়লো। আবার আমরা চাই মিডিলে নিতে, তাহলে কি করতে হবে, অ্যালাইন প্যারেন্ট রাইট না দিয়ে এখানে লিখতে হবে যে অ্যালাইন প্যারেন্ট সেন্টার। অ্যালাইন প্যারেন্ট না, এখানে আমরা যদি মিডিলে চাই এখন, তাহলে আমাদের লিখতে হবে যে হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল একটা এলিমেন্ট আছে, সেন্টার হরিজন্টাল ইকুয়াল টু মাঝখানে, ঠিক আছে। আবার যদি আমরা চাই যে এই পিকচারটা উপরে যাক, উপরে মাঝখানে থাক, তখন কি হবে, এখানে বটম না দিয়ে টপ ইউজ করতে হবে। তখন লিখি অ্যালাইন প্যারেন্ট টপ ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। ফলস দিলে কিন্তু হবে না, যদি ফলস দেই তাহলে ফলস, ট্রু দিতে হবে। আচ্ছা, যদি আমরা এখানে হরিজন্টাল লেআউট ট্রু আছে, কিন্তু ফলস দিই, কি হবে এখানে, ফলস দিলে মানে হবে না, ঠিক আছে। এই তো ফলস দিলে হবে না, আমাদের ট্রু দিতে হবে, ট্রু, ঠিক আছে, ট্রু। এখন আমরা চাই এই ছবিটা একদম মাঝখানে থাক, তখন কি করতে হবে, তো আমরা দিতে পারি যে, আমরা এখন আমরা লেখাটা আমরা এটা নিচে আনি। তো লেখাটা কি করতে হবে, আমাদের দিতে হবে যে এই ছবির নিচে যাবে, এই ছবির সাপেক্ষে ছবির নিচে অবস্থান করবে। সেক্ষেত্রে আগের মতো একটা ইমেজ, একটা আইডি দিতে হবে। এই আইডির নিচে হবে আমাদের
মানে টেক্সট ভিউটা। তোমরা দিলাম এখানে যে বিলো, বিলো দিলে নিচে, অ্যাবভ দিলে উপরে, ঠিক আছে। আমরা একটু ইমেজের একটা এখানে মার্জিন দিই, তাহলে উপরে দিলে বোঝা যাবে যে মার্জিন টপ ইউজ করি 50 ডিপি, নিচে যাক। এখন দেখেন আমরা যদি চাই লেখাটা নিচে যাক, এখানে থাক, তাহলে কি লিখতে হবে এখানে যে বিলো, লেআউট বিলো, বিলো লিখলে এসে পড়বে লেআউট বিলো আইডি প্রোফাইল @id/, ওই যে আমরা নাম লিখছিলাম ইমেজের এখানে এটা দিতে হবে। যেমন আইডি প্রোফাইল, আইডি নাম দিতে এখানে প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল এখানে দিতে হবে, নিচে আসে পড়ছে, ঠিক আছে। এখন যদি চাই আমরা এটা মাঝখানে থাকবে ছবির মতো, তাহলে আগের মতো কি সেন্টার হরিজন্টাল টু, একদম ছবির নিচে আসছে, ঠিক আছে। এখন আমরা চাই যে এই মাঝখানে থাক লেখাটা কিন্তু উপরে থাক, তখন কি করতে হবে, তখন দিতে হবে যে অ্যাবাব, এখানে বিলো না দিয়ে ইউজ করতে অ্যাবাব, এ বি, যে অ্যাবাব লিখলে এখানে উপরে এসে পড়ছে লেআউট অ্যাবাব, দেখেন একদম ছবির উপরে আসছে, ঠিক আছে। যেহেতু আমাদের 50 ডিপি এখানে মার্জিন আছে, সেহেতু এখানে মার্জিনটা আমাদের উঠাই দিতে হবে। যদি আমরা এটা উঠাই দিই, আচ্ছা আসছে না কেন, বা উপরে গেছে, ঠিক আছে, কিন্তু লেখাটা হারাই গেছে একটু। সব ঠিকই তো আছে। আচ্ছা আমরা একটু এটা উঠাই দিই, সেন্টার হরিজন্টাল টু, অ্যালাইন প্যারেন্ট টপ, লেআউট মার্জিন উঠাই দেই, মার্জিনটা দিলে একদম দেখাই যাচ্ছে না, হরিজন্টাল ট্রু। আর যদি আমরা দেই ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল ট্রু দেই, সেই ক্ষেত্রে এখানে কই আসছে, সেখানে উঠাই দেই টপ। আচ্ছা এখন আসছে তাই না, ও সরি, এখানে আমাদের কি দিছিলাম, আমরা ইমেজ দিছিলাম হচ্ছে অ্যালাইন প্যারেন্ট টপ, আমরা টপে ইমেজ দিছি, ঠিক আছে। তো এর উপরে তো লেখা দেওয়া যায় না, ঠিক আছে, এর উপরে লেখা দিলে তো বাইরে যাবেই। আমাদের অ্যালাইন প্যারেন্ট টপ মানে একদম স্ক্রিনের একদম উপরে ছবিটা আছে, ঠিক আছে। এর উপরে যদি কিছু দেই আমরা, তাহলে কি বাইরে যাবে না, বাইরে চলে যাবে, সেই কারণে আমাদের আসে নাই। তো এটা উঠাই দিতে হবে, আমরা এটা উঠাই দিই, অ্যালাইন প্যারেন্ট টপ উঠাই দিই। দেন আমরা যদি এখানে দেই সেন্টার হরিজন্টাল টু, ভার্টিক্যাল হরিজন্টাল টু, ঠিক আছে, না সরি, সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল টু, তার মানে কি উপর এই লম্বালম্বি ভাবে মাঝখানে, আর হচ্ছে এভাবেও কি মাঝখানে, তো এর উপর থাকবে আমাদের টেক্সটটা। তখন আমরা দিতে পারি এখানে, এখন যদি আমরা সেন্টার করি লেখাটাকে সেন্টার হরিজন্টাল দিয়ে টু, তাহলে একদম ছবির কি হলো এটা, টেক্সট ভিউ, কোডগুলা কাজ করতেছে না আজকে, বুঝতেছি না। আচ্ছা এখানে অ্যাবভ উপরে আছে, তো আমরা টেক্সটটাকে আমরা এখানে লিখতে পারি সেন্টার ও হরিজন্টাল টু, এই তো মাঝখানে আসছে, সরি, তখন শুধু মনে হয় আমি ভার্টিক্যাল দিছিলাম, সেন্টার ভার্টিক্যাল ইউজ করছি, হ্যাঁ ভার্টিক্যাল ইউজ করছিলাম, যার কারণে আসেনি। তো আমাদের এখানে কি করতে হবে, সেন্টার হরিজন্টাল দিতে হবে, সেন্টার হরিজন্টাল টু, ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। এখন যদি আমরা চাই টেক্সটটাকে আমরা একদম কোনায় নিব, মাঝখানে নিব, তাও পারবো, যেটা খুশি। শুধু আমাদের কি করতে হবে, একটা রিলেটিভ লেআউট নিতে হবে, প্যারেন্ট হিসেবে নিতে হবে রিলেটিভ লেআউট, ঠিক আছে। আমরা যে এলিমেন্টস গুলো লিখবো এখানে, তার প্যারেন্ট নিতে হবে হচ্ছে রিলেটিভ লেআউট। আপনি এখানে রিলেটিভ লেআউট লিখছি, আপনি চাইলে এখানে এইখানে রিলেটিভ লেআউট দিয়ে আমরা মাঝখানে এলিমেন্টস লিখতে পারতাম, তার তো কোনো সমস্যা নাই, তা তো আমাদের কোড কাজ করবে, ঠিক আছে।
এই তো, এই ছিল আমাদের ভিডিও। আমি কালকে অ্যাবভ মানে ভিডিও দেখিয়েছিলাম, অ্যাবভ দেখাইনি এগুলো, কারণ আজকে আবার আমি ভিডিওটা করলাম। কালকে আমি পুরো ভিডিওটাই করছিলাম, বাট টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হয়তো বা আমার কথা রেকর্ড হয়েছে, বাট এই স্ক্রিনটা রেকর্ড হয় নাই, ঠিক আছে? যার কারণে আজকে আমার সেই ভিডিওটা করতে হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করবেন। আসলে আমি এই ভিডিওগুলো করছি একজনের জন্য না, আমি চাই অনেকে এগুলো দেখে শিখুক, বা হ্যাঁ ফ্রিতে শিখতে পারুক। আমি একদম টোটালি ফ্রি করে দিব এই কোর্সগুলা, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট ফ্রি, সবাই যাতে শিখতে পারে। তো আপনারা চাইলে এটা শেয়ার করেন এবং আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি যারাই মানে যদি কেউ আগ্রহ থাকে শেখার জন্য, তাদেরকে সাজেস্ট করেন আমার চ্যানেলটাকে অ্যান্ড শেয়ার করেন। শেয়ার করেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে এবং সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।